আপনার চ্যানেলে রিফ্রেশ করলেই যদি ভিউজ না বাড়ে তাহলে বুঝতে হবে যে আপনার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। ওই চ্যানেলে কাজ করার চাইতে বসে থাকা হাজার ভালো। বন্ধুরা, এত পরিশ্রম আমরা করছি ইউটিউব প্ল্যাটফর্মে, কিন্তু কোনো মতেই আমরা ভিউজ নিয়ে আসতে পারছি না, আমাদের চ্যানেলটা গ্রো করাতে পারছি না। দেখুন বন্ধুরা, যদি আপনার চ্যানেলে 4-5টা ভিউজ এসে যদি থেমে যায় 48 ঘন্টা এবং 60 মিনিটের মধ্যে, যদি আপনার চ্যানেলের অ্যানালাইটিক্সে যদি 10টা-5টা ভিউজ এসে যদি থেমে যায়, তাহলে বুঝতে হবে আপনার চ্যানেলটা ডেড হয়ে গেছে। তো বন্ধুরা, ডেড চ্যানেল কিভাবে গ্রো করাতে হয় সেই সিক্রেটটাই কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব। এর জন্য আপনাদের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কেউ ভিডিওটা স্কিপ করলে কিন্তু হবে না। দেখুন, এ বিষয়ে কিন্তু আমার কাছে অনেক কমেন্ট আসে যে ভাই, আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি কিন্তু 4-5টার বেশি আমি ভিউজ নিয়ে আসতে পারছি না। আমি যে চ্যানেলে ভিডিও আপলোড করি, এই ভিডিওর নোটিফিকেশন মানে আমার সাবস্ক্রাইবারের কাছে কি যায় না? আমার চ্যানেলের ইমপ্রেশন কি ডাউন হয়ে গেছে? একটু চেক করে বলবেন। আরে ভাই দেখুন, আপনার ওয়াইটি স্টুডিওর যে অ্যানালাইটিক্সটা রয়েছে সেখানে দেখবেন আপনারা 48 ঘন্টা এবং 60 মিনিট, অর্থাৎ 48 ঘন্টায় আপনার চ্যানেলে কত ভিউজ আসছে সেটাকে আপনি ক্যালকুলেশন করেন, এবং 60 মিনিটে আপনার চ্যানেলে কত ভিউজ আসছে সেটাকে একবার আপনি ক্যালকুলেশন করেন। যদি 60 মিনিটে আপনার চ্যানেলে যদি 20-30টা 40টা যদি ভিউজ এসে থাকে, তাহলে বুঝতে হবে আপনার চ্যানেলটা বন্ধুরা ডেড হয়ে গেছে। আর যদি 48 ঘন্টার মধ্যে আপনার চ্যানেলে যদি দেখেন যে 1000 বা 500-600 ভিউজ আসছে বাস এসে থেমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার চ্যানেলটা ডেড হয়ে গেছে, আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, আপনার চ্যানেলটা গ্রো করছে না। তো এই ডাউন চ্যানেল, এই ফ্রিজ চ্যানেল কিভাবে গ্রো করাতে হয় সেই সিক্রেটটাই কিন্তু শেয়ার করবো বন্ধুরা, যা আপনারা অন্য কোথাও এরকম সিক্রেট পাবেন না। কিন্তু এসব করার পরেও কোনো কাজে আসছে না। যতই সেটিংস অন করি না কেন, ব্যাস 10টা-15টা ভিউজ এসে থেমে যাচ্ছে, আর ভিডিওতে ভিউজ আসছে না। অর্থাৎ এই সেটিংস দেখে দেখে জীবনটা একেবারেই মানে অকার্য হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কোনো সেটিংস আমি আপনাদেরকে দেখাবো না। আজকের এই ভিডিওতে একটা সিক্রেট আমি আপনাদেরকে বলবো, যেটা আপনারা যদি নিয়মিত যদি ফলো করতে পারেন, তাহলে 100% আপনার ডেড চ্যানেল বন্ধুরা গ্রো করা স্টার্ট করে দেবে। দেখুন বন্ধুরা, যদি আপনার চ্যানেল থেকে আপনি ভুল কর্মে কোনো ভিডিও যদি ডিলিট করে থাকেন কোনো এক সময়, সেই ইফেক্টটা কিন্তু এখন পড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি যখন একটা নতুন চ্যানেল তৈরি করেছিলেন, নতুন চ্যানেলে যখন নিয়মিত আপনি ভিডিও পাবলিশ করছিলেন, তখন কিন্তু আপনার চ্যানেলে ভালোই গ্রোথ ছিল, তখন কিন্তু আপনার ভিডিওতে ভালোই ভিউজ আসতো, সাবস্ক্রাইবার আসতো, ইমপ্রেশন বাড়তো। কিন্তু এখন কেন আসছে না? এটাই বন্ধুরা বুঝতে হবে যে এখন কেন চ্যানেলে ভিউজ আসছে না। তার মানে কি চ্যানেলটা ডেড হয়ে গেছে? হ্যাঁ বন্ধুরা, তার মানেই আপনার চ্যানেলটা একেবারেই ডেড হয়ে গেছে। কী কারণে? চ্যানেল থেকে ভিডিও ডিলিট করার কারণে। যদি আপনি কোনো দিন আপনার চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে থাকেন, হয়তো তখন কোনো অসুবিধা হয়নি, তবে সেই ইফেক্টটা এখন পড়ছে, যার ফলে ভিডিও আপলোড করলে 4-5টা ভিউজ এসে থেমে যাচ্ছে, আর ভিডিওতে ভিউজ আসছে না। ইউটিউবও ওই চ্যানেলের ইমপ্রেশনটা আর দিচ্ছে না, যার ফলে ভিডিও আপলোড করছেন, দর্শকদের কাছে আপনার ভিডিওটা ইউটিউব সাজেস্ট করছে না, যার ফলে ভিউজ আসছে না। হ্যাঁ বন্ধুরা, কোনো দিনও চ্যানেল থেকে ভিডিও ডিলিট করতে যাবেন না, এটা হলো প্রথম সিক্রেট। যা হয়ে যাক না কেন, চ্যানেল থেকে কোনো মতেই ভিডিও ডিলিট করতে যাবেন না। অনেক সময় অনেকে কি করে, যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসে, তারা কি করে, সেই ভিডিওটাকে ডিলিট মেরে দেয়, মনে করে ভিডিও ডিলিট করলে হয়তো সব প্রবলেম সলভ হয়ে যাবে। না বন্ধুরা, আপনি ভিডিও ডিলিট করেন বা নাই করেন, যদি আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসে, তাহলে সেই স্ট্রাইকটা কিন্তু 90 দিন থাকবে, অর্থাৎ 3 মাস। 3 মাস পর্যন্ত আপনার কিন্তু সেই স্ট্রাইকটা থাকবে আপনার চ্যানেলে। তাই ভিডিও ডিলিট করেন বা নাই করেন, কিন্তু ডিলিট করলে কিন্তু এই যে প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু আপনাদের ফেস করতে হবে। ঠিক আছে? কোনো মতেই চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা যাবে না। 2 নম্বর যে সিক্রেটটা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ বন্ধুরা, এটা অবশ্যই আপনাদের ফলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আজকে একটা কন্টেন্ট আপলোড করলাম, 2 দিন কোনো খবরই নেই, 3 দিনের মাথায় একটা ভিডিও আপলোড করলাম, 4 দিন কোনো খবরই নেই। এইরকম যদি দিন দিন আপনি অবহেলা করতে থাকেন আপনার চ্যানেলকে, তাহলে আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা ইউটিউব একেবারেই ডাউন করে দেবে, অর্থাৎ রিচ ডাউন করে দেবে। তাই নিয়মিত আপনাকে কাজ করেই যেতে হবে, ভিউজ আসুক বা নাই আসুক। ইউটিউব আপনাকে পরীক্ষা নিতেও পারে যে আপনি নিয়মিত চ্যানেলের সাথে অ্যাক্টিভ আছেন কিনা।
যদি প্রতিদিন একটা করে আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার একটা পজিটিভ সিগন্যাল কিন্তু ইউটিউবের কাছে চলে যাবে। ইউটিউব অ্যালগরিদম ভাববেন না এই চ্যানেলের যে ওনার, যে অ্যাডমিন, সে নিয়মিত কাজ করছে, সে নিয়মিত পরিশ্রম করছে, এই চ্যানেলটা প্রমোট করা যাক। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব রোবট এমনই কাজ করে। যদি নিয়মিত আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এটাই ইউটিউবের খেলা। এবং 3 নম্বর যে সিক্রেটটা বলবো সেটা হলো শুধু কন্টেন্ট আপলোড করলে হবে না, ভিউজের পেছনে ছুটলে হবে না, সাবস্ক্রাইবারের পেছনে ছুটলে হবে না, আপনাকে কন্টেন্টের পেছনে একটু ফোকাস করতে হবে বন্ধুরা। আপনি কেমন কন্টেন্ট আপলোড করছেন, আপনি ভিউজের পাগল না তো, সাবস্ক্রাইবারের পাগল না তো? এগুলো যদি আপনি পাগল হয়ে থাকেন তাহলে আপনার চ্যানেল কখনোই আপনি গ্রো করাতে পারবেন না। তাই বন্ধুরা, আপনার টার্গেট থাকবে যে আপনি অডিয়েন্সদের, আপনি যে কন্টেন্টটা আপলোড করছেন আপনার সেই অডিয়েন্সরা সেই কন্টেন্ট দেখে উপকৃত হচ্ছে কি না, সেটাও কিন্তু একটা বিষয়। তাই বন্ধুরা, আপনার দর্শকদের খুশি করাতে হবে প্রথমে আপনাকে, ঠিক আছে? সাবস্ক্রাইবার এবং ভিউজের পেছনে ছুটলে কিন্তু হবে না। আপনার দর্শকরা কি চাই আপনার কাছ থেকে সেটা বুঝতে হবে। যদি আপনার কন্টেন্ট থেকে দর্শকরা উপকৃত হয় তাহলে এমনিতেই বন্ধুরা সাবস্ক্রাইবার পায়ে হেঁটে চলে আসবে আপনার কাছে। হ্যাঁ, ভিউজও কিন্তু বন্ধুরা পায়ে হেঁটে চলে আসবে। তাই বন্ধুরা, ভিউজের লোভে, সাবস্ক্রাইবারের লোভে ফেক কন্টেন্ট কেউ তৈরি করবেন না। কন্টেন্ট তৈরি করার সময় কেউ অবহেলা করবেন না, ঠিক আছে? ফোকাস করবেন কন্টেন্টের দিকে। এই 3টে সিক্রেট ফলো করুন, 100% আপনার চ্যানেল গ্রো করা স্টার্ট করে দেবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এটুকুই আপনাদের মাঝে শেয়ার করা ছিল। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ইউটিউব রিলেটেড টিপস এবং আপডেট পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।